করি। আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা সহি সালামতে আজকে শেষ দিন। এই সময়টা তোর মা বাবার কাছে থাইকে মা বাবাকে সময় দাও। বাবার সাথে বাবা মার সাথে লজ্জা করে লাভ নাই। তাদের তেলাওয়াত যদি গায়ে সহি হয় তাদের সহি শুদ্ধ করা, চেষ্টা করা। কিছু মাস্টার বলা, অনেকে উজু গোসল জানে না, অনেকে গোসলের ফরজও জানে না, অজু ফরজটাও জানে না। আছে কি নাই? তুমি জিজ্ঞেস করো তোমার মা বাবাদেরকে, জিজ্ঞেস করে দেখো যে জানে কিনা। যারা আলেম তাদের কথা মাসআলা ভিন্ন। এর দ্বারা তোমার ফায়দা হবে, মা বাবা তোমার জন্য দোয়া করবে, কিছু দাওয়াত তাবলীগের কাজ করা। এটা এখন খুব জরুরি হয়ে পড়ছে, ফরজ হয়ে পড়ছে। খুব বাড়াবাড়ি করতেছে। একটা দল, কিন্তু এটার মধ্যে সাহেবের বিভিন্ন ধরনের বিতর্কিত কথা বলার কারণে তাকে আমাদের ওলামায়ে কেরাম বয়কট করছেন। আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা সহি সালামতে আজকে শেষ দিন। এই শেষ দিন পর্যন্ত আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এবং পরীক্ষা অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সকলে আলহামদুলিল্লাহ। দু একটা কথায় শেষ করে দিতেছি, যেহেতু তোমাদের পরীক্ষা চলমান, এই টাইমে কথা বললে যে ইন্টারশাল হয়ে যায়। তারপরে দু একটা কথা বলতেই হয়, যেহেতু আজকে তোমাদের ছুটি, তোমার বাড়িতে যাওয়া। এখানে দু একটা বিষয় খুব খেয়াল রাখা দরকার। তার মধ্যে থেকে একটা হলো, তোমরা এখানে বাড়িতে যাবা, যাওয়ার পরে তোমরা তোমাদের আব্বা আম্মার কাছে যাবা। তোমার আব্বা আম্মার কাছে যাওয়ার পরে তোমাদের কি কি করে নিও বাড়িতে যাওয়ার পরে, এই বিষয়ে তোমাদেরকে অনেকবারই বলা হয়েছে, তারপরেও আজকে স্মরণ করে দেওয়া, মোজাকারা করা। বাড়িতে যাওয়ার পরে অন্য জায়গায় সময় না দিয়ে 10টা দিন বা এই 27টা দিন প্রায়, এই সময়টা তোর মা বাবার কাছে থাইকে মা বাবাকে সময় দাও। বাবার সাথে কিছু সহযোগিতা করো, মা থাকলে মার কিছু খেদমত করো, যেগুলা তোমার দ্বারা সম্ভব সেগুলা কাজ করা। বাবার সাথে খেত খামার হোক, দোকানপাট হোক, ব্যবসা বাণিজ্য হোক, সেখানে তোমার এই আন্তর্জাতিক সহযোগিতা করা। আবার তোমার মা যারা আছে, মাদেরও খেদমত করা, পারলে তাদের কাপড় চোপড় ধুয়ে দেওয়া, মা বাবার খেদমত করা। এর দ্বারা তোমার ফায়দা হবে, মা বাবা তোমার জন্য দোয়া করবে, এলেমের তোমার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, এই জন্য তোমার জন্য খাস করে দোয়া করবে। মা বাবা যদি খুশি হয়, তোমার জন্য দিল থেকে দোয়া করে, তাহলে তোমার জীবনের জন্য অনেক বড় পাথেয় হয়ে যায় তারা বিষয়। এই জন্য তোমার বন্ধু বান্ধব জীবনে অনেক পাবা, সময় অনেক অতিবাহিত করতে পারবা। তোমরা সবাই জানো, মা বাবার চেহারার দিকে যদি এক নজরে তাকানো হয় তাহলে কি সব দেওয়া হয়? কি সব একবার নাকি প্রত্যেকবার? তাহলে তুমি বাবা মার কাছে যদি থাকো তাহলে এই ফায়দাটা তুমি পাবা। আর তুমি যদি বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় আড্ডা দেও তাহলে এই সওয়াবও পাবা না, আর এই বরকতও পাবা না। এই জন্য বাবা মার কাছে থাকবা তো ইনশাআল্লাহ। সাথে সাথে দাওয়াত তাবলীগের বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘটনা, বড় ঘটনা দেখা দিচ্ছে। যদি তোমার সম্ভব হয় এলাকাতে যে কিছু দাওয়াত তাবলীগের কাজ করা, এটা এখন খুব জরুরি হয়ে পড়ছে, ফরজ হয়ে পড়ছে। যারা জাতি সাতপন্থী, এরা খুব বাড়াবাড়ি করতেছে। যেমন হক্কানি উলামায়ে কেরাম সারা বাংলাদেশ, সমস্ত হক্কানি বীর মাশায়েখ উলামায়ে কেরামদের সকল রকমতে দাওয়াত তাবলীগ হক একটা দল, কিন্তু এটার মধ্যে সাতপন্থীরা সাহেবের বিভিন্ন ধরনের বিতর্কিত কথা বলার কারণে
তাকে আমাদের ওলামায়ে কেরাম বয়কট করছেন এবং সাতপন্থীদেরকে তওবা করার আহ্বান জানানো হয়েছে, কিন্তু তারা খুব বাড়াবাড়ি করতেছে। এজন্য তোমরা বাড়িতে যায় যারা সাতপন্থী তাদেরকে বোঝানো, তারা যেন ওলামায়ে কেরাম যারা দেশের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য খেদমত করতেছে তাদের সাথে হয় কাজ করে, এই ব্যাপারে মেহনত করে। এবং অনেক ছাত্র ভাইয়েরা আব্বা তারাও আছে, ভাই ভাইরা আছে সাতপন্থী, তাদেরকেও বোঝানো, তোমাদের সাহিত্য অনুযায়ী বোঝানো যে দেখেন আপনি আমাকে মাদ্রাসা দিচ্ছেন, আমরা ওলামায়ে কেরামদের সাথে আছি, আমাদের আসাদে কেরাম অফগানু পীর মাশায়েখদের সাথে আছে, তাদের কথা হলো সাত গুমরা, বিভিন্ন ধরনের কথাবার্তা, কোরআন হাদিস বিদ্বেষী কথা বলছে। অতএব আপনি তার সাথী হয়েন না, ওলামায়ে কেরামদের সাথে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবং এলাকাতে মেহনত করা। তোমাদেরকেও আমি আগেও বলছি যে আমাদের দেশগ্রামের ওলামায়ে কেরাম যারা আছে তারা 2,000, 5,000, 10,000 টাকা বেতনে তারা চাকরি করতেছে, দীর্ঘদিন যাবত আছে, অথচ তাদের তেলাওয়াতের মান এত সুন্দর না। তো তোমাদের তেলাওয়াতের মান সুন্দর, চাই দেখলা যে ওর তেলাওয়াতের মান, ওনার তেলাওয়াতের মান এত সুন্দর না, তার সাথে তোমরা খারাপ আচরণ করো। খারাপ আচরণ না করে তাদের সাথে সুন্দর আচরণ করো, এবং তাদের যদি তেলাওয়াত গাইডে সহি হয়, একমতের সাথে গোপনে তাদেরকে বলা যে আপনার তেলাওয়াতটা মানসম্মত না, এই তেলাওয়াতটা এখনো সুযোগ আছে, আপনি একজন আলেম মানুষ, আবশ্যক মানুষ, আপনি তেলাওয়াতটা শুদ্ধ করে নেন। আদবের সাথে বললে তোমার সাথে একটা সুন্দর সম্পর্ক, মারামারি কাটাকাটি না করা, হিংসা বিদ্বেষ না করা, তাদের সাথে সুন্দর আচরণ করা। পারলে তাদেরকে বলা যে আপনি দীর্ঘদিন যাবৎ বাড়িতে যান না, খেদমত করতেছেন, আপনি বাড়িতে যান, 4-5 দিন আমি মুআল্লা মসজিদে নামাজ পড়েন, তাহলে ওই ইমাম সাহেব তোমার প্রতি দুর্বল হবে, গেলে তোমার ইমামতি ছেড়ে দিবে, বলবে যে আপনি নামাজ পড়ান। এর দ্বারা তোমার এলাকার মধ্যে তোমার একটা পরিচিতি লাভ হবে, এটা তোমার অনেক বড় ফায়দা দেবে ভবিষ্যতে। এই জন্য এই কাজটা তোমরা পারলে করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। সারা হাতে যারা মাদ্রাসা পড়ছে কিন্তু দিন থেকে বঞ্চিত হয়ে গেছে, অনেকে আছে না, ধরে গেছে, পড়ালেখা বাদ দিয়ে পকেটে পোলা মানুষের সাথে ঘুরতেছে। যেহেতু তোমরা ছাত্র, সেও ছাত্র ছিল, ওই ছেলেকে বোঝানো যে ভাই দেখ, আসলে তো দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দিগি, অল্প দিনের জিন্দিগি, এই ফুর্তি বাড়তি কি কতদিন করবা, চলো না আমরা মাদ্রাসা পড়তেছি, তুমিও মাদ্রাসা চলে আসো, তুমি যদি মৌলানা নাও হও, নুরানি ট্রেনিং দাও, ট্রেনিং দিয়ে তোমরা নুরানি কোরআন করো, ট্রেনিং দেওয়ার পরে দেখা যাবে দিনের নিষ্পতে থাকবে, উম্মতের ফিকির করা, উম্মতের জ্বালা দিলের মধ্যে পয়দা করা। বাবা মা যদি নামাজ না পড়ে তাদেরকে বলা, আদবের সাথে বলা, বেয়াদবের সাথে না, যেন বাবা মাদের কে প্রথম বলা, ভাই বোনদেরকে বলা, এরকম ভাবে মা বাবার যদি তেলাওয়াত গাইডে সহি হয়, তাহলে শুদ্ধ কে করে দেওয়া, গ্রামের মহল্লার ইমাম সাহেব না আমাদেরই করতে হবে, কাদের করতে হবে, এই ব্যাপারে খুব খেয়াল রাখা। মা বাবার সরম কিছু নেই, আল হায়াউ হায়াউ মিন আল্লাহ, লজ্জা তো হইল আল্লাহ তাআলার কাছে, যখন তুমি অপরাধী হয়ে দাঁড়াবে। এই জন্য বাবা মার সাথে লজ্জা করে লাভ নাই, তাদের তেলাওয়াত যদি গায়ে সহি হয় তাদের সহি শুদ্ধ করা, চেষ্টা করা, কিছু মাসাইল বলা। অনেকে ওযু গোসল জানে না, অনেকে গোসলের ফরজও জানে না, ওযু ফরজটাও জানে না, আছে কি নাই? তুমি জিজ্ঞেস করো তোমার মা বাবাদেরকে, জিজ্ঞেস করে দেখো যে জানে কিনা। যারা আলেম তাদের কথা মাসালা ভিন্ন, যারা গাইরে আলেম তাদেরকে ম্যাক্সিমামই ওযু গোসল জানে না, নখ কাটতে হয় কিভাবে, চুল কাটতে হয় কিভাবে, এগুলো অনেকে জানে না। এই জন্য নামাজ কিভাবে পড়তে হয়, কোনটা ওয়াজিব কোনটা ফরজ, এগুলো অনেকে জানে না। এই জন্য মা বাবাদেরকে প্রথম তালিম দেওয়া, লজ্জা না করে, তাকে
সহি তরিকায় নামাজ পড়ানোর ব্যবস্থা করা, পর্দা না করে তাদেরকে বুঝানো। পর্দা একটা ফরজ কি ফরজ না? ফরজ। এটা যেরকম ভাবে মহিলাদের জন্য ফরজ, এটা পুরুষের জন্য কি ফরজ। মহিলাদের জন্য যেরকম ফরজ, পুরুষদের জন্য ফরজ। মহিলাদের যেরকম ভাবে পর পুরুষের কাছে যাওয়া যায় না, শুধু পুরুষদের যাওয়া যায় নাকি? তলবেলামদের যাওয়া যায়। এই তলবেলামদের মামা বোন, খালাতো বোন, চাচতো বোন, চাচি, জেঠি, মামি, এদের সাথে যাওয়া যায়। খালি তলবেলাম ছাত্রদেরকে যাওয়া যায়, এরকম না। এটা সবার জন্য আরাম, তোমার জন্য আরাম, আমি মৌলানা মুফতি সাহেবের জন্য আরাম, আমি মোহতামিম সাহেবের জন্য জানাম, আমাদের মুহাদ্দিসের জন্য হারাম, বাইতুল মুকাররম ইমাম সাহেবের জন্য হারাম, বাইতুল্লাহ ইমাম সাহেবের জন্য কি হারাম নাকি? কারোর জন্য জায়েজ আছে? খালি তলবেলামদের জন্য জায়েজ। জায়েজ। এটা আগে থেকে তুমি সতর্ক থাকো। তুমি যদি এই আমল থেকে, অর্থাৎ এই গুনার আমল থেকে বেঁচে থাকো, নেক আমল করো, আগের থেকে তুমি মামি, চাচি, মামাতো বোন, খালাতো বোন এদের সামনে না যাও, দেখবার তুমি তোমাকে তোমাদের ফ্যামিলির মধ্যে তোমাকে দরবেশ বলবে। কি বলবে? হ্যাঁ, কি বলবে? দরবেশ। এই দরবেশের নাম আসে গেলে, বুজুর্গ নাম আসে গেলে দেখবেন তুমি একদিন কি আসলে আল্লাহ তাআলা তোমার ওলি মানে। এই কাজ করবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই সাইডে একটু আওয়াজ হয়েছে, এই সাইডে নাই, আওয়াজ নাই। ইনশাআল্লাহ যে কথা বললাম এর উপর আমল করবা তো ইনশাআল্লাহ? এলাকার ওলামায়ে কেরাম যারা বড় বড় বুজুর্গ আছে তোমার সম্পৃক্ত এবং এলাকার মধ্যে প্রসিদ্ধ, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের কাছে যাবা, দোয়া নিবা। বড়দের কাছে গেলে কি হওয়া যায়? বড় হওয়া যায়। এজন্য তারা এলাকার লোক খেদমত করতেছে, অনেক কুরবানি করতেছে, তাদের কাছে যাওয়া, একটু মুসাফা করা, দোয়া নেওয়া, চেষ্টা করা। ঠিক আছে, করবা তো ইনশাআল্লাহ? আর মোবাইল থেকে, বাবার মোবাইল থেকে খুব খেয়াল রাখা, মোবাইল থেকে দূরে সরা, মোবাইল থেকে দূরে। এই ফিতনা চলবে, এদেরকে ধ্বংস করে দিতেছে, জাতিকে ধ্বংস করে দিতেছে, এদেরকে ধ্বংস করে দিতেছে। যারা স্কুল কলেজে পড়ে তাদের মাসালা ভিন্ন, তাদের বিষয়ই ভিন্ন, তাদের নামাজ পড়ার জন্য কোনো তাগিদ নাই, তাদের কোরআন তেলাওয়াতের জন্য কোনো তাগিদ নাই, তাদের মোবাইল ব্যবহার করলেও কোনো তাগিদ নাই, না করলেও তাগিদ নাই। কিন্তু আমরা তোমাদেরকে বারবার বলি এটা ক্ষতি ক্ষতি ক্ষতি। এই ক্ষতি থেকে বাঁচার জন্য খুব চেষ্টা করা, আল্লাহর কাছে দোয়া করা, মোবাইল থেকে দূরে সরে থাকা। এক সপ্তাহ পাইলাম যে সারা মাস তুমি কামাই করলা, নেক আমল করলা, একদিনই তুমি গুনাহ কাজ করলে সব কিছু বরবাদ হয়ে যায়। এই জন্য এই বন্ধের টাইমে মোবাইল থেকে বিরত থাকা। এই যে এতদিন যা করলা, অনেকগুলা মাসালা তোমার মনে এখনো হল হয় নাই। এই কয়েকদিন তোমরা যদি পারো পিছনের বিষয়গুলো আবার নিজের পড়লা, তোমারই ফায়দা হোক। বিশেষ করে সামনে রমজান চলে আসতেছে, যারা ফাঁকে পরীক্ষা দিবা, তেলাওয়াত দেখা যাচ্ছে কম করা লাগবে, সঠিকভাবে তেলাওয়াত করতে পারবা না। এখন বন্ধের টাইম আছে 8-10 দিন, তুমি ইচ্ছা করো যে দৈনিক আমি 5 পারা তেলাওয়াত করবো, এই কয়েকদিনের মধ্যে আমি 2টা খতম দিই, তাও সম্ভব। কোন উস্তাদের কাছে যদি হেফখানা পড়ো, যদি তোমার সম্ভব হয় ওখানে যায় সেটা 1 পারা 2 পারা করে তেলাওয়াত উস্তাদের শোনায় আসো, তাহলে এই তোমার রমজানের আগে তোমার একটা দাউর হয়ে গেলে, একটা খতম হয়ে গেলে, তুমি রমজানের মধ্যে তারাই পরে তোমার জন্য সব হবে কি হবে না? এই আলোচনা হবে। তাহলে এই সময়গুলো তুমি তেলাওয়াত করো। তোমার মা চায়, তোমার বাবা চায় যে তোমার তেলাওয়াতটা শুনতে, তুমি ঘরের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করো, মা বাবার কানের মধ্যে যায়, দেখবা যে তোমার মা বাবা খুশি হবে। আমি তো আমার পুরো কোরআন শরীফ আমার মারে শোনাইছি, আমার মা তো হাফেজ না, মুখস্থই শোনাইছি। আমার 2 বাহিনী হাফেজ আছে, তাদের সাথে আমি ছবি না পড়ছি, আমি পড়ছি, তারা শুনছি, সাথে আম্মারা বসাই গেছে।
আম্মা তো খুশি, তার ছেলে হাফেজ হয়েছে, আমার পড়াশোনা শোনাইছে, খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে না? দোয়া করছে, দোয়া করছে, দোয়া করতেও আছে। এজন্য তোমরাও চেষ্টা করবা মা বাবার দোয়া নেওয়ার জন্য। উস্তাদের দোয়া, মা বাবার দোয়া যদি সম্পদ থাকে, তুমি জীবনে কামিয়াব, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। উস্তাদদের সাথে বেয়াদবি যারা করছে তারা হালাক হয়ে গেছে, মা বাবার সাথে যারা বেয়াদবি করেছে তারা হালাক হয়ে গেছে। এটা এমন একটা সম্পর্ক, রক্ত ভালো থাকলে সুস্থ থাকে, খারাপ হইলে অসুস্থ। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, উস্তাদের সাথে বেয়াদবি, রাগ নষ্ট হয়ে যায়। এ নষ্ট হলে সে দুনিয়াতে কোনো কাজে লাগে না। এজন্য খুব খেয়াল করে কাজ করা। মা বাবার সাথে এই 10 দিন কোনো ধরনের ওয়ালা তাকুল্লাহুমা উফ, এই শব্দটা কি মা বাবা বলে না ছেলেরা? এই মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম, ওয়ালা তাকুল্লাহুমা উফ, এই শব্দটা কি মা বাবা নাকি কে? মা বাবা তোমার নামাজ করার জন্য বলছে, তোমার ভালো কাজের জন্য বলছে, একটু বাজার যাইতে বলছে, আলেমদের সাথে চলতে বলছে, আর তুমি বলতেছে খালি ক্যাক করে 10 দিন, এতদিন বইরে আসলাম, 10টা দিন বাড়িতে থাকলে আরামে ঘুমাও, প্রদর্শন খালি জায়গা রেখে আবার তেলাওয়াত করার জন্য বলছে। বোঝা গেছে এই যে তুমি কথা বলছো না, নষ্ট হয়ে যাইতেছে, তুমি ধ্বংসের মধ্যে যাইতেছে, খুব খেয়াল করো। ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ। আর বাড়িতে যাওয়ার পরে আমি তোমাদেরকে বারবার বলি, এ কথা এখনো বলতেছি, পর্দার, সম্পূর্ণ পর্দার সাথে চলা, নিজের খুব হেফাজত রাখা, এই গুনাহ মারাত্মক গুনাহ। মহিলাদের পেছনে যদি কেউ পড়ে যায় তাহলে সে হালাকাত, সে ধ্বংসের মধ্যে চলে। এই মহিলা তোমার পেছনে দৌড়াবে, আর মহিলাও জিজ্ঞেস করে রাখ, মহিলা পিছনে শয়তান দৌড়া, মহিলার পিছনে কি করে? শয়তান দৌড়া। এদের দিকে যদি তোমরা মায়ের হও, তুমি শয়তানে আক্রান্ত, শয়তানের সাথে তুমি পারবা না, শয়তানের সাথে তুমি দেখা যাচ্ছে সম্পৃক্ত হয়ে যাও। এই জন্য খুব বেঁচে থাকা মহিলাদের সাথে হাতে এই লেবাস, এই পোশাক কত গুনাহ থেকে যে বাঁচাই রাখে। সুন্নতি লেবাস, লেবাস তাকওয়া। দেখবা যে তুমি ডুবে গেলে বললে তোমার কেউ কিছু বলবো না, গেঞ্জি গাইতে বললে, প্যান্ট শার্ট করে ঘুরলে ওনাকে তোমার কিছু বলবো না। আর তুমি আলেম হওয়ার কারণে, তুমি মাদ্রাসা চলবে এলেমের কারণে তোমার চেহারার মধ্যে চলবে এলেমের ছাপ আছে, আলেমের ছাপ আছে, হাবের সাহেবের ছাপ আছে। কিন্তু প্যান্ট শার্ট করে গঞ্জি করে ঘুরলেও, আড্ডা মারলেও তোমার কেউ কিছু বলবো না। কিন্তু তুমি যদি টুপি পরা থাকো, মান্দাই পরা থাকো, তো তোমার আড্ডা মারলে তোমার কি করবো? বলবে যে হাবের সাহেব আলেম, দেখো কি করতেছে। এইটার থেকে লজ্জার কারণেও তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। দাঁড়ায় দাঁড়ায় দেখবা যে খাইতেছ না, দাঁড়ায় দাঁড়ায় মোবাইল চালাইতেছ না, দেখা যাবে লজ্জা পাবা, যেখানে সেখানে তুমি আড্ডা দিতে পারতেছ না। এই জন্য তোমার মাথার থেকে তোমার পা পর্যন্ত যেন সুন্নতি পোশাক থাকে। আমার জিন্দিগিতে আমি কোনোদিন আমি টুপি খুলে গেঞ্জি গায়ে দিয়ে পাশেই বাজার, পাশেই দোকান, কোনোদিন আমি কি করি নাই, যাইনি ছাত্র অবস্থায়। এটা থেকে বাঁচার চেষ্টা করছি। বাজারের এলাকাতে যে টঙ্গির দোকানগুলা, ছোট ছোট দোকান, এখানে বিপদ শাখা আর গুণা নামটা ছাড়া কিচ্ছু নেই। এই ঠিক কিনা? 4 জন বসতেছে, চাগাইতেছে আর বিপদ শাখা করতেছে। এলাকার যারা মুরব্বী পোলামান আছে, এদের সাথে দেখো যে একজন আরেকজন বিপদ শাখা করতেছে। ওই জায়গায় যদি তুমি বসো, তুমিও বিপদ শাখার সাথে সামিল হয়ে গেলে। এদের টঙ্গির দোকানে বলবা মিজান জামাতের যখন বসে, আমাদের যে মিজান করাই দেন আমাদের বাবা হুজুর লালমাটি, আমাদের অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, উনি বলতেন যে টঙ্গির দোকানে বলবা না। এই তখন থেকে আমরা এই আমল করি ছাত্র অবস্থা থেকে। তিনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলা অক্ষর অক্ষর পালন করার চেষ্টা করছি। ছোট ছোট দোকানের মধ্যে টেলিভিশন দিয়ে কি করে বসায় রাখছে। তুমি একজন আলেম মানুষ, তুমি আবেশার মানুষ, তুমি মুক্তিসার মানুষ, তুমি যদি টঙ্গির দোকানে বসে চা খাও, সামনে টেলিভিশন চলে, মানুষ তো মনে করো হুজুরের টেলিভিশন দেখতেছে, কি ঠিক কিনা? তাহলে কোনো আঙ্গুর জন্য দেখা যায় যাচ্ছে, তো হুজুর যদি দেখতে পারে দাম দেখলে সমস্যা। এই জন্য এই টঙ্গি দোকানগুলা করবে না, আদাবাদের বাসে পোলাবানের সাথে চলবা না, না এটা চলবা।
বিরত থাকবা কি থাকবা না? ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এইগুলা থেকে যদি বেঁচে থাকতে পারো তুমি একজন প্রকৃত তলবে আলেম হবা। আর যখন তলবে আলেম হবা, এলাকার সমাজের লোকও তোমার ভালো বলবে, তোমার বাবা মা ভালো বলবে, তোমার বোনেরাও ভালো বলবে, তোমার ভাই বেড়াদারও ভালো বলবে, তোমার উস্তাদও ভালো বলবে, সমাজের লোকও ভালো বলবে। আর তুমি যখন ভালো বলবে তুমি ভালো হয়ে যাবে আমার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? টুপি খুলে গেঞ্জি গাইতে ঘুরবা না তো? আধা বাজার লোকদের সাথে চলবা না তো? মসজিদে আগে আগে যাবা, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার চেষ্টা করবা। যদি কোনোরকম ছুটে যায় তাহলে তোমরা এটা এই জরিমানা হিসেবে তাকবীরুল্লাহ শুনলো কিনা এই জরিমানা হিসেবে 2 টাকা করে নফল নামাজ পড়ো। বুঝো না কথা? চেষ্টা করবা মসজিদে আগে আগে যাওয়ার জন্য, মসজিদে পড়ে আসার জন্য। পারলে ছোট ছোট যদি গ্রামের মসজিদ থাকে, তুমি যদি আলেম হইতেছ, যেহেতু বড় আলেম হওয়ার চিন্তা ভাবনা, গ্রাম ছোট থেকে হইতে হয়। এই জন্য ইমাম সাহেবের বলা যে হুজুর আমার যদি এই শুক্রবারের টাইমটা দেন, আমি একটু বয়ান করতাম, একটু আমার সময় দিলে একটু আলোচনা করতাম। যদি এটা তোমার চিন্তা ফিকিরে থাকে তাহলে ওই হুজুরের সাথে ভালো সম্পর্ক রাখে তুমি কথা বলতে পারবে। তাহলে এই কথা বলার একটা মাত্রা তৈরি হয়ে গেল। এটা চেষ্টা করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কথা চিন্তা করে বললাম গুরুত্বের সাথে কাজ করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই যেন তেলাওয়াতের চালু থাকে। যারা গায়রে হাফেজ ওমাসলাম বাড়িতে দৈনিক 3 বার তেলাওয়াত করে, না পারলে 1 বার তেলাওয়াত করে। একটু বেশি করে নিয়ে যাবো, কঠিন হবে। তুমি কিতাব নিয়ে যাও, একটু মোতালা করো। এই গাড়ির মধ্যে যাবা, বসে বসে গল্প করো না, একটা কিতাব নিয়ে যাও। এই কিতাব নিয়ে যাওয়া আমাদের অত্র মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি জালালউদ্দিন মিয়াদের সাথে আমার দরবার লাগে। হুজুরের অনেক বুজুর্গ আল্লাহওয়ালা, তার কথার মধ্যে নূরও আছে। উনি যে কিতাবগুলা লিখছে প্রত্যেকটা কিতাবগুলা পড়া। কিছুদিন আগে আকাবিরদের বাংলাদেশের শীর্ষ আকাবির আব্দুল হাই পারভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার হুজুরের উস্তাদ, ওর জবান থেকে কিছু কথা শুনছে, এটা ঢুকাই রাখছে, এইগুলা এটা কিতাব দিয়েছে। তারপরে লালবাগ মাদ্রাসার 2 জন বড় হাস্তি ছিল, ঢাকাবি হুজুর আর মদিনা হুজুর, 2 জন, ওনাদের নামেও একটা বই লিখছে। এই 2টা বই সমস্ত এই বন্ধের টাইমে যদি পারো, এই বন্ধের টাইমে আছে কিনা জানি না, মাদ্রাসা আছে কিনা, দারুল হাদিসের ছাত্র আমাদের সাদিকুল জামান, ওনার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারো, না হলে তোমরা সংগ্রহ করে দেবা। এই কিতাব 2টা একবার শুরু থেকে শেষ পর্যন্ত মোতালা করা, যে উস্তাদ ছাত্রের সাথে কি গভীর সম্পর্ক হয়, আর একজন উস্তাদের সাথে ছাত্র সম্পর্ক হলে এই ছাত্র কিভাবে উপরে উঠে, এর মধ্যে কিছু নমুনা হয়। এই জন্য আকাবিরদের কিছু জীবনী পড়া, তুমি উর্দু পড়ো, আরবি পড়ো, ফার্সি পড়ো, যাই পড়ো, সাথে আমাদের বাংলা ভাষা অনেক বড় আকাবিরতে কি আছে জীবনী লেখা হয়েছে। হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী লেখা আছে, যে বাংলাদেশের মুহাদ্দিস হিসেবে প্রসিদ্ধ। তো উনার জীবনী পড়ো, হাফিজুর রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ো, শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ো। এই বন্ধের টাইমে তুমি নিজেরে এভাবে সাজাও যে আমি এই বন্ধের টাইমে আমি হাফিজুর রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পড়ে শেষ করব, আগামী মধ্যে শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহির জীবনী শেষ করব। এভাবে তুমি চিন্তা দিকে তোমার মাথার মধ্যে নিয়ে আসো। ইনশাআল্লাহ তুমি যদি বড় হইতে চাও তাহলে এই পদক্ষেপ তোমাকে গ্রহণ করতে পারবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কয়দিন গেছে? 25 দিন গেছে। যাই হোক, এখন আজকে শুরু হয়ে যাইতেছে আবার ইনশাআল্লাহ আগামী কাল শুক্র বৃহস্পতিবার তোমাদের আগেই চলে যেতে, প্রায় 10 দিনের কাছাকাছি। তোমাদেরকে আগেও বলছি, তোমরা বলছো একদিন আগাই দেওয়ার জন্য, একদিন আগাই দিলাম। তোমরা শুক্রবার দিন আসর আগে সবাই চলে আসবে, কোনো কারণ দর্শায় না যে মা অসুস্থ, বাবা অসুস্থ, তোমার ভাই অসুস্থ, এগুলা সত্য কথা মিথ্যা কথা বানায় বানায় বলার দরকার নেই। তুমি একদম চলবে আলে তোমার মুখ থেকে জবান থেকে যেন সদা কি কথা বের হয়, বলো কি কথা বের হয়, কোনো বাহানা দেন আমার কারো না। তুমি যতই বলা কৌশল করো, আল্লাহর কৌশলের সাথে তোমার কৌশল কোনো থাকবে?
খাটবে খাটবে না। এই জন্য শুধু কলা কৌশল করে না, তুমি নিজেরে সাজাও, নিজেরে তোমরা কাজে লাগাও, সময়টা কাজে লাগাও, সময়টা কাজে লাগাও। এই সময়গুলা তোমরা খুব খেয়াল করে এই সময়গুলা কাজে লাগাও। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে। এবং কালকে পরের দিন শুক্রবার, পরের শুক্রবার ইনশাআল্লাহ চলে আসবা, মাগরিবের আগে সবাই উপস্থিত হয়ে যাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম